আল্লাহ আপনাকে ভালোবেসে খাবার দিতেছে না। আমার রব, আমার আল্লাহ এখনো দুনিয়ার মধ্যে ভালো মানুষ আছে বিদায় আপনি রিজিক পাচ্ছেন। সুবহানাল্লাহ। আপনি গভীর ঘুমে নিমগ্ন অবস্থায়, মহল্লার মানুষগুলো যখন গভীর ঘুমে নিমগ্ন আছে, মানুষগুলো ঘুমিয়ে থাকে, কোনে মাঘ মাসের ঠান্ডা শীতের মধ্যে কোরআনের পাখিগুলো, কোরআনের হাফেজের পাখিগুলো, আল্লাহওয়ালা লোকগুলো, আল্লাহর অলিরা যারা তাহাজ্জুদ পড়ে পড়ে, মাদ্রাসার ছাত্রগুলো কোনে ঠান্ডা শীতের মধ্যে উজু বানাইয়া ওই রবকে ওই তাহাজ্জুদের সময়ে আল্লাহ বলে একবার ডাক দেয়। ওই তাহাজ্জুদের জায়নামাজে বসে ছোট্ট ছোট্ট অবুঝ শিশুগুলো রবকে ডাকে আর কোরআন তেলাওয়াত করে। এই কোরআন তেলাওয়াত করে রবকে ডাকে। তার ফজিলতে দুনিয়ার মধ্যে এই ভালো মানুষগুলো আছে বিদায় আপনি, আপনার মতো আমার মতো নাফরমান বান্দা বান্দিরা আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করতে পারতেছি। নাইলে আল্লাহ কবেই দুনিয়াটাকে ধ্বংস করে দিত। ঠিক কিনা বলেন? দুনিয়াটাকে আল্লাহ কবে ধ্বংস করে দিত। জিকির আছে বিদায়, আল্লাহর তাসবিহ আছে বিদায়, কোরআন আছে বিদায় আল্লাহ তাআলা দুনিয়াটাকে এখনো ধ্বংস করতেছেন না। যেমনি ভাবে আমরা কত গুনাহ করি, আহারে রাতের অন্ধকারে দুনিয়ার মানুষগুলো ঘুমিয়ে থাকলে কত গুনাহ করি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তো রাগান্বিত হয়ে আমাদেরকে ধ্বংস করে দিলেও পারতেন কি পারতেন না? পারতেন বাবাজিরা, পারতেন, আল্লাহ পারতেন, কিন্তু আল্লাহ করেন না। ওই যে অবুঝ শিশুগুলো, এমনও মানুষ আছে যারা ঘুমিয়ে থাকে, তাদের ঘুমটা হয় ইবাদত। সুবহানাল্লাহ বলতেন না? তারা তাহাজ্জুদের আগে, ফজরের আগে তারা তাহাজ্জুদ পড়ে পড়ে রবকে ডাকে। তারা ভালো মানুষ আছে বিদায় আমরা নাফরমান বান্দারা এখনো দুনিয়ার মধ্যে আছি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তাহলে আমরা শুকরিয়া আদায় করব কার? তাসবিহ পাঠ করব কার? কাকে স্মরণ করব? আল্লাহ তাআলাকে স্মরণ করব। জিকির এবং তাসবিহ দ্বারা আমাদের জিহ্বাটাকে আমরা বেজিয়ে রাখবো। সুবহানাল্লাহ। তারপরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফা ইন্নাল্লাহ তাআলা ক্বালা আমিরান বিহিমা আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইকা ওয়া ক্বালা আইদান ওয়াসাব্বিহু বুকরাতা ওয়া আসিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা সকাল সন্ধ্যা আমি আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করো, তাসবিহ পাঠের রত হও। সুবহানাল্লাহ। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যার আমলগুলো কখনো ছাড়তেন না। সুবহানাল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যার আমল কখনো ছাড়তেন না। আর আমরা কি করি? ছেড়ে দেই। আমরা কি করি? ছেড়ে দেই। আমার রসুল কখনো সকাল সন্ধ্যার আমল কি করতেন না? ছাড়তেন না। আমার রসুল সকাল সন্ধ্যা অনেক লম্বা লম্বা তাসবিহ, অনেক দোয়া, অনেক তাসবিহ, অনেক জিকির আল্লাহ তাআলাকে স্মরণ করতেন, বেশি বেশি করে আল্লাহ তাআলাকে স্মরণ করতেন। দেখেন একটা হাদিসের মধ্যে ইমাম বুখারী ও মুসলিমের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। তিনি বলতেছেন কালিমাতানে খফিফাতানে আলাল লিসান। আল্লাহ তাআলার কাছে দুটি সংক্ষিপ্ত বাক্য খুবই প্রিয়। সুবহানাল্লাহ বলতেন না? দুইটা সংক্ষিপ্ত বাক্য খুবই প্রিয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কালিমাতানে খফিফাতানে আলাল লিসান। আল্লাহ তাআলার কাছে দুটি বাক্য অধিক প্রিয়, দুটি সংক্ষিপ্ত বাক্য অধিক প্রিয়, অনেক ওজনওয়ালা বাক্য এগুলো। তারপরে বলতেছেন সাকিলাতানে ফিল মিজান, এবং মিজানের পাল্লাতে ভারী। সুবহানাল্লাহ বলেন? মিজানের পাল্লাতে ভারী। হাবিবাতানে ইলার রহমান, এবং রহমানের কাছে, রবের কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। তাইলে দুটি সংক্ষিপ্ত বাক্য বলা সহজ। বলা কি সহজ, ওজনে ভারী,
আল্লাহর কাছে অধিক প্রিয়। মিজানের পাল্লাতে রাখলে কি হয়ে যাবে? বাড়ি হয়ে যাবে। মিজানের পাল্লাতে বাড়ি হয়ে যাবে। দুইটি বাক্য কি? এক নম্বরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখানে দুইটা বাক্য, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুটি বাক্য আল্লাহর কাছে অধিক প্রিয়। যারা পারেন প্রত্যেক নামাজের পর এই দুটি বাক্য পড়ার চেষ্টা করবেন। আমার রাসূল ওই আমলগুলো করতেন। সুবহানাল্লাহ বলেন। করবেন তো ইনশাআল্লাহ করবেন তো। আরো আছে, কি দিয়ে শেষ করব? আমার রাসূল দেখেন প্রত্যেকটা সুন্নাহ অনুযায়ী কিভাবে জিকিরগুলো করতেন, কিভাবে তাসবিহগুলো পাঠ করতেন। জানা দরকার আছে কি নাই? জানা দরকার আছে কি নাই? আছে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জোরে বলতেন আল্লাহু আকবার। কি করতেন? কি বলতেন? আল্লাহু আকবার বলতেন। একবার কি বলতেন? প্রত্যেক নামাজের পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়তেন? আল্লাহু আকবার। কয়বার পড়তেন? কয়বার পড়তেন? একবার। কয়বার পড়তেন? একবার। তারপরে তিনবার পড়তেন ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যেখানে আস্তাগফিরুল্লাহ আছে ওখানে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ক্ষমা চাবো কার কাছে? আল্লাহর কাছে। গুনাহ মাফ চাবো কার কাছে? আল্লাহর কাছে। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক লম্বা লম্বা দোয়া করতেন। আয়াতুল কুরসি পড়তেন, সূরা ইখলাস তেলাওয়াত করতেন, তারপরে আরো দোয়া করতেন। দেখেন এই হাদিসের মধ্যে এসেছে রাসূল কি পড়তেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। তিনি বলতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাব্বাহাল্লাহা ফি দুবুরি কুল্লি সালাওয়াতিন সালাসা ওয়া সালাসিনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পর সুবহানাল্লাহ পড়তেন 33 বার। কয়বার? 33 বার। ওয়া হামিদাল্লাহা সালাসা ওয়া সালাসিনা। তারপরে পড়তেন আলহামদুলিল্লাহ 33 বার। কয়বার? কথা কয় না। কয়বার? 33 বার। প্রথমে রাসূল কি পড়তেন? আল্লাহু আকবার। প্রথমে কি পড়তেন? আল্লাহু আকবার। তারপরে পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে 33 বার পড়তেন কি? সুবহানাল্লাহ। 33 বার পড়তেন আলহামদুলিল্লাহ। ওয়া কাব্বারাল্লাহা সালাসা ওয়া সালাসিনা। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 33 বার পড়তেন আল্লাহু আকবার। তাহলে 3 33 কত? কথা কয় না। 3 33 কত? 99। এবার শতক পূর্ণ করার জন্য, অর্থাৎ 100 পূরণ করার জন্য রাসূল বলতেছেন ফাতিলকা তিসআতু ওয়া তিসউনা ক্বালা তামামুল মিলাতি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 100 পূরণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়ে 100 তো পূরণ করতেন, সুবহানাল্লাহ বলতেন না। 100 পূরণ করার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন 100 পূরণ করার পর গুফিরাত হাতায়া ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ব্যক্তি এই দোয়াটি এই তাসবিহগুলো পড়ার পরে এই দোয়াটি পাঠ করবে তার যদি আমল নামার মধ্যে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কে ক্ষমা করবেন? কে ক্ষমা করবেন? আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে দরকার আসেনি? দরকার আসেনি? তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরানোর পর একটু বিশ্রাম নিয়ে পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আরো অনেক লম্বা লম্বা দোয়া করতেন। এই কথাটাও হাদিসের মধ্যে এসেছে। তারপরে দেখেন হযরতে ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জাবের থেকে একটা হাদিস বর্ণিত, তিরমিজি শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ, এবং সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা দুইটা কথা পেলাম। কয়টা? দুইটি কথা আমরা হাদিস থেকে পেলাম। এই দুইটি কথা আমরা এই হাদিসেও পেলাম। তাহলে আল্লাহর কাছে সর্বোত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এবং সর্বোত্তম দোয়া কি? আলহামদুলিল্লাহ। সর্বোত্তম দোয়া কি? এই যে কথাটা এখানে আছে, ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। তাহলে সর্বোত্তম দোয়া কি? সর্বোত্তম জিকির কি? এই মুখস্থ করেন, সর্বোত্তম দোয়া কি? সর্বোত্তম দোয়া কি? দোয়া সর্বোত্তম দোয়া কি? আলহামদুলিল্লাহ। আর সর্বোত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করবেন তো? জিকির করবেন তো? যে জিকির করে তাকে কি বলে? জাকের, নাকি? তাকে কি বলে? জাকের। তাইলে জিকির করব কার? জিকির করব কার? আল্লাহ তাআলার জিকির করব। আর ছোট্ট ছোট্ট আমল, এই ছোট্ট ছোট্ট আমলগুলো আমরা সকলে করার চেষ্টা করব। করব তো সবাই? এই কথা কয় না, করব তো সবাই? কে কে করবেন? কে কে নামাজ পড়ে করতে হবে, কিন্তু নামাজ পড়ে করতে হবে। কারণ নামাজ হচ্ছে প্রত্যেকটা নরনারীর উপর ফরজে আইন। ফরজে আইন যে তলব করবে, তরক করবে। আহারে ওইদিক গেলে অনেক লম্বা সময়, ওইদিক গেলে কি অনেক লম্বা সময়। আমি ওইদিক যাচ্ছি না, আমার সময় খুব সন্নিকটে, আমি ওইদিক যাচ্ছি না। তবে নামাজ পড়ে আমরা আমল করব, ঠিক কিনা বলেন? নামাজ পড়ে আমরা কি করব? আরেকটা কথা, সেটা হচ্ছে হালাল রিজিক। বৈধ পথে থেকে, হালাল পথে থেকে হালাল উপার্জন করে হালালভাবে রিজিক আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা আসে, এটাকে অন্বেষণ করে খুঁজে কষ্টে অর্জিত সম্পদ, কষ্টে অর্জিত নিয়ামত, কষ্টে অর্জিত আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া রিজিক, ওইগুলো বক্ষণ করে আল্লাহকে ডাকবো, না হারাম খেয়ে? এই কথা কোন হারাম খেয়ে ডাকা যাবে? তাহলে আমরা হালাল রিজিক খেয়ে নামাজ আদায় করব আর এই আমলগুলো করার চেষ্টা করব, ঠিক কিনা বলেন? তারপরে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিকির শিখাচ্ছেন, তাসবিহ শিখাচ্ছেন। কিভাবে? হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে মুআজ, তুমি প্রত্যেক নামাজের পর দোয়ার মধ্যে, মোনাজাতের মধ্যে তুমি এই দোয়াটি পড়বে, সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন কাকে? সাহাবা ইকরামকে, সাহাবীদেরকে রাসূল দোয়া শিক্ষা দিচ্ছেন, জিকির শিক্ষা দিচ্ছেন। বলতেছেন মুআজ, তুমি প্রত্যেক নামাজের পর এই দোয়াটি পাঠ করবে, আল্লাহুম্মা আন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। অর্থ কি? হে আল্লাহ, আপনার জিকির, আপনার কৃতজ্ঞতা ও শুকর আদায় এবং সুন্দর করে ইবাদত করতে আমাকে সাহায্য করুন, সুবহানাল্লাহ। আল্লাহকে বলতে হবে, আল্লাহ তোমার জিকির, তোমার কৃতজ্ঞতা, তোমার ইবাদত করার জন্য তুমি আমাকে সাহায্য করো, সুবহানাল্লাহ। তাহলে দোয়াটা কি? আল্লাহুম্মা আন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। করবেন তো সবাই? সবাই করবেন তো? করতে হবে। দুনিয়ার মধ্যে আমরা কে থাকবো না, কিছু সময়ের জন্য, সামান্য সাময়িক সময়ের জন্য আমরা দুনিয়াতে এসেছি। তারপরে দেখেন আরেকটা হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার রাসূলের অভ্যাস ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দস্তরখানা বিছিয়ে খাবার খেতেন, খাবার খানার পরে আমার রাসূল খাবার খানার পরে এই দোয়াটি বেশি বেশি অধিক পরিমাণে পাঠ করতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, সুবহানাল্লাহ। এই ছোট্ট ছোট্ট দোয়াগুলো দেখেন, এগুলা কিন্তু রাসূলের সুন্নাত তরিকায়, ঠিক কিনা বলেন? আপনি সুন্নি দাবি করেন, আপনার পায়ের পাতা থেকে আপাত মস্তক পর্যন্ত সুন্নতের কোনো খবর নাই, অথচ আপনি সুন্নি, আপনি আশেকে রাসূল নিজেকে দাবি করেন।
আচ্ছা, এবার বলেন তো আপনাদের কাছে সরল স্বীকারোক্তি দিবেন, কেউ উল্টা বুঝবেন না, সরল স্বীকারোক্তি। আমার রাসূলের সুন্নতের তাবেদারি ছাড়া আপনি কি আল্লাহকে পাবেন? আল্লাহ পাওয়ার মাধ্যম কে? আল্লাহ পাওয়ার মাধ্যম কে? রাসূল। ইত্তেবায়ে সুন্নাহ, ইত্তেবায়ে সুন্নাহ। আপনি সুন্নাহ ছাড়া বিকল্প রাস্তায় হাঁটবেন, আপনি কখনো আল্লাহকে পাবেন না, আল্লাহকে কখনো পাবেন না। এ কারণে রাসূলের সুন্নাহ তরিকায় আসতে হবে, ঠিক কিনা বলেন? রাসূলের সুন্নাহ তরিকায় আসতে হবে। আমার রাসূল যেভাবে দেখিয়ে গিয়েছেন, ওনার 63 বছর জিন্দেগিতে উনি যেভাবে দেখিয়ে গেছেন, তদ্রূপ ঠিক অমনিভাবেই কি করতে হবে? চলতে হবে। আমার রাসূল আমাদের আদর্শ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য মডেল, আদর্শ, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুরে পুরে, যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুরে পুরে, তখন তোমার শরণ আমায় দেই যে সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহু আকবার। তাইলে আমার রাসূল আমার কাজে কর্মে কি? অনুপ্রেরণা। আমার রাসূল আমার অনুপ্রেরণার বাতিঘর, সুবহানাল্লাহ। আমার রাসূল আমার জন্য আদর্শ, আমার রাসূল আমাদের জন্য রোল মডেল, আমার রাসূল আমার জন্য প্রেরণার বাতিঘর। আমরা চেষ্টা করি না, ঠিক কিনা বলেন? আমরা কি করি না? চেষ্টা করি না। এই কারণে আল্লাহর জিকির এবং তাসবিহ আমরা সুন্দরভাবে সব সময় আমাদের জবানটাকে ভিজিয়ে রাখবো তো ইনশাল্লাহ, রাখবো তো ইনশাল্লাহ। এবার একটি ঘটনা বলে